সেরা বোলারের কীর্তি গড়েছেন তাসকিন আহমেদ। ইনিংসের শুরুর উইকেট এবং শেষের উইকেটও পেয়েছেন তাসকিন আহমেদ। ইনসুইং বাউন্সার আর গতিতে ভুগিয়েছেন ঢাকা ক্যাপিটালসকে। দুর্বার রাজশাহী পেসার গড়েছেন ইতিহাস, জাগিয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনাও। অবশ্যই এত সব পাওয়ার দিনেও আক্ষেপ থাকতে পারে তার। সেই আক্ষেপের পেছনে আছেন মোস্তাফিজুর রহমান। কি এমন করেছেন যাতে তাসকিনের রেকর্ড হয়নি? স্বীকৃত কোনো টি-20-তে এক ম্যাচে সবচেয়ে বেশি উইকেট শিকারী এখন তাসকিন। তবে তিনি এই রাজ্যের একক অধিপতি নন। মালয়েশিয়ার সাজরুল ইদ্রুস চীনের বিপক্ষে ৮ রান খরচায় ইদ্রুল নিয়েছিলেন ৭ উইকেট। এই তালিকায় আরও একজন আছেন কলিন আকারম্যান। ১৮ রান খরচায় তার শিকার ছিল ৭টি উইকেট। ঢাকার বিপক্ষে ঝড় তুলে ১৯ রানে তাসকিন নিয়েছেন ৭ উইকেট। এই পরিসংখ্যানে মোস্তাফিজের দোষ কোথায়? মোস্তাফিজের দোষ নেই, তাসকিনেরও নেই, আছে শুধু আক্ষেপ। ইনিংসের শেষ বলটি থেকে একটি রান নিয়েছিলেন মোস্তাফিজ। তাসকিন ওই ওভারে ৩টি উইকেট নিয়েছিলেন, কিন্তু শেষ বলে বাগড়া দেন মোস্তাফিজ। তাসকিনের করা ওভারের শেষ বলটি আলতো করে ঠেলে দিয়ে নেন ১ রান। তাতেই রেকর্ড হয়নি তাসকিন আহমেদের। টি-20-তে কোনো এক ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায় এককভাবে থাকতে পারতেন তিনি। তাসকিনের সেই আক্ষেপ থাকুক বা না থাকুক, ঢাকাকে ভালোই চেপে ধরেছিলেন রাজশাহী। তবে বাকিদের ব্যর্থতায় ১৭৫ রানের লক্ষ্য পেয়েছে ঢাকা। এমন দিনে তাসকিন করেছেন বিপিএল এর সেরা বোলারের রেকর্ড। তার আগে ১১ বিপিএল এর ইতিহাসে কেউ এত দুর্দান্ত স্পেল করতে পারেনি। তাসকিন পেছনে ফেলেছেন পাকিস্তানের বোলার মোহাম্মদ আমিরকে ১৭ রানে ৬ উইকেট। তবে বিশ্বের সেরা হতে পারেননি, তাই হয়তো আক্ষেপ থাকতে পারে তাসকিনের। ক্রিকেট এবং ফুটবল খেলার রেকর্ডের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন।